প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে এমন একটি ছোট্ট আয়াত বলবো। এই আয়াতটি আপনি পাঠ করলে যে ব্যক্তি আপনাকে ইগনোর করতেছে বা আপনি যাকে প্রায়োরিটি দেন সেই ব্যক্তি আপনাকে পাত্তা দেয় না, বা আপনার ভালোবাসার লোক আপনাকে পাত্তা দেয় না। আপনি এই আয়াতটা যদি পাঠ করেন তাহলে যে ব্যক্তির জন্য আপনি পাঠ করবেন সে আপনাকে ভালোবাসবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কথায় উঠা বসা করবে, অর্থাৎ আপনার সাথে কথা বলা ছাড়া সে থাকতে পারবে না। এই আয়াতটি বা এই আমলটি কিভাবে পড়তে হবে, কোন সময় পড়তে হবে এবং কতবার পড়তে হবে সেই নিয়মটি আমি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি আমলের নিয়ত ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আমল ও দোয়ার ভিডিও আপনার কাছে পৌঁছে। প্রিয় দর্শক, কোরআনের আয়াত হাদিস এটা কখনো আপনাকে ধোঁকা দেবে না। আপনি বিশ্বাস করে ইয়াকিন করে আপনি আমল করে দেখবেন, ইনশাআল্লাহ আপনি 100% সাকসেস হবেন। আপনি যার জন্য পড়বেন সে আপনাকে ভালোবাসবে, আপনার সব কথাই ওঠা বসা করবে এবং আপনার সাথে কথা বলা ছাড়া সে থাকতে পারবে না। আমলের মধ্যে মূল জিনিসই হলো ইয়াকিন ও বিশ্বাস। আপনার বিশ্বাসের পাওয়ার যত হবে আপনার আমলের পাওয়ার তত হবে, এবং যার জন্য পড়বেন সে আপনার জন্য বেচিন বেকরার হবে। এই আমলের নিয়ম হলো যে এক মাগরিব থেকে নিয়ে আরেক মাগরিব পর্যন্ত যখন আপনার সময় হবে তখন আপনি এই আমলটি করতে পারেন। তবে মাগরিবের সময় পড়লে সবচেয়ে বেশি পাওয়ারফুল কাজ করে। আপনি যার জন্য পড়তেছেন সেই ব্যক্তির নাম এবং সেই ব্যক্তির চেহারা স্মরণ করে করে এই আমলটি আপনি করবেন। আমলটি করার পূর্বে প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে 3 বার পাঠ করবেন। তারপরে দুরুদে ইব্রাহিম অর্থাৎ যে দুরূদ শরীফটা আমরা নামাজে পড়ি এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। এই দুরূদ শরীফটা পাঠ করার পরে এই কাঙ্ক্ষিত আয়াতটি মাত্র 3 বার পাঠ করবেন। পাঠ করার সময় আপনি যার জন্য পড়তেছেন তার চেহারা এবং নামটি স্মরণ করে করে পড়বেন। আয়াতটি হলো ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই আয়াতটি পাঠ করার পরে 3 বার আবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। পাঠ করার পরে যে ব্যক্তির জন্য আপনি পড়তেছেন তার নামটি আপনার নামের সঙ্গে যুক্ত করে নেবেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটি লাগাতার 11 দিন করতে হয়। তবে 11 দিন পরে যদি আরো করেন ইনশাআল্লাহ আরো বেশি পাওয়ারফুল কাজ করে, কিন্তু 11 দিন পর থেকেই এটার প্রভাব শুরু হয়। যে যারা যারা এই আমলটি করতে চাচ্ছেন কমেন্টে লিখে যাবেন, ইনশাআল্লাহ আমি তাদের জন্য দোয়া করে দেব। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে, আপনার জন্য সদকায়ে জারিয়া হবে।